নমস্কার বন্ধুরা, আমি আজকের ভিডিওটা আমি শুরু করছি। যদিও আজকে মন খুব অশান্ত আছে, তো সেই জন্য আজকে আমি এমন একজন বা দুজনের কথা বলে ভিডিওটা শুরু করছি যে যাদের নিয়ে আমি স্তুতিও গাইব না, আবার নিন্দাও করব না, কোনোটাই করব না, কিন্তু দুজনেই মহান ব্যাপার। তো সেই হিসেবে আমি আজকে ভিডিওটা তাহলে শুরু করছি। তো চন্দ্রদেবতা সোমের সঙ্গে একবার পুলস্ত্য বংশজাত রাক্ষস লঙ্কাধিপতি রাবণের খুব বন্ধুত্ব হলো এবং রাবণরাজ সমস্ত পৃথিবী ভূলোক দুলোক সব কিছু জয় করে সোমলোকে উপস্থিত হলেন। চন্দ্রদেব তাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং এই চতুর্দিক বিজয়ের ফলে যে একটা গর্ব হয়েছিল, সেইটার কারণে রাবণ খুবই সেই মাটিতে পা না পড়া ব্যাপার হয়েছিল এবং সে কারণে স্বর্গলোক দর্শনের ইচ্ছে প্রকাশ করলেন। তো যাই হোক, চন্দ্রদেব রাজি হলেন তাকে স্বর্গলোক দর্শন করানোর জন্য। এবং যখন তিনি তাকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে প্রজাপতি ব্রহ্মার সঙ্গে যখন রাবণের দেখা হয়, তখন তুমি বলেন যে প্রজাপতি ব্রহ্মা রাবণকে যে তুমি শুধু মাত্র যুদ্ধ করার মনোভাব ত্যাগ করো, কারণ আমাদের সকলেরই কাম্য যুদ্ধ নয়, শান্তি চাই। তো সেই হিসেবে তোমাকে আমি শিব মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র জপ করলে দেখবে তোমার মন শান্ত হবে, কারণ শিব মন্ত্র জপ করলে মানুষের মন ঠান্ডা হয়। বিপন্ন মানুষের আশ্রয়স্থল হলেন শিব। তো ঠিক আছে, রাবণ শিব মন্ত্র ব্রহ্মার কাছে নিয়ে নিলেন, কিন্তু তার যুদ্ধ করার আকাঙ্ক্ষা কোনোভাবেই গেল না। উপরন্তু তিনি চন্দ্রের ওপর আধিপত্য লাভের জন্য সোমলোক অধিকার করে যে তার দুজন অনুচর বা সহচর যাই বলুন না কেন, সুখ ও সায়ককে নিয়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে তার সেই যে বিখ্যাত পুষ্পক রথ, সেই রথে করতে লাগলেন, পরিভ্রমণ করে যেতে লাগলেন। এইবারে এই যাওয়ার পথে হঠাৎ করে একটা জায়গাতে উড়ন্ত অবস্থায় কৈলাস পর্বত দেখতে পেয়ে ব্যাস রাবণের মাথা হয়ে গেল যে এত সুন্দর জায়গা কার হতে পারে। রাবণ তো মুগ্ধ, এবং সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে হচ্ছে রাবণের যেটা দেখবে সেটাই সঙ্গে সঙ্গে চাই। সেই হিসেবে রাবণ কী করলো যে এটাকে নিয়ে যেতে হবে। তো তার অনুচরেরা তাকে খুব বারণ করলো যে না, এই পর্বতে কার বাস, কী বৃত্তান্ত কেউ জানে না। তো কিন্তু রাবণ তো কারোর কথা শুনবে না। সে বললেন যে এই পাহাড় পর্বতকে যদি আমার লঙ্কাপুরীতে নিয়ে গিয়ে রাখতে পারি, তাহলে আমার লঙ্কাপুরীর শোভা অনেক বাড়বে। ব্যাস এই বলে রাবণ এক লাফ দিয়ে গিরির মূলদেশে গিয়ে সেই গিরি পর্বতকে কৈলাস পর্বতকে উঠিয়ে তুলে নেওয়ার জন্য ঝাঁকাঝাঁকি করতে শুরু করলেন। এদিকে সেখানে তো কৈলাস পর্বতকে আমরা জানি যে মহাদেবের বাস। মহাদেব তখন তার প্রিয়তমা পত্নী পার্বতীর সঙ্গে কোনো আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। এমন সময় খুব পাহাড় হেলাডোলা হচ্ছে, নড়াচড়া হতে পার্বতী ভয় পেয়ে বললেন যে হে পতি পরমেশ্বর আদিদেব মহাদেব, আপনার বাসস্থানে কে এরকম উটপটাং চিটপটাং করছে, আমি তো ভীত হয়ে যাচ্ছি। তখন শিব কী করলেন, তাকে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে নিজের পায়ের একটা বুড়ো আঙুল দিয়ে একটুখানি পর্বতটাতে চাপ দিলেন। ব্যাস অমনি কী হলো, তার ওই বুড়ো আঙুলের চাপে দশানন রাবণ একদম চিড়েচ্যাপটা হয়ে তারা শেষ অবস্থা উপস্থিত হলো। সারা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এবং 10 মুখে প্রবল চিৎকার চেঁচামেচি করে সাহায্য চাইতে লাগলেন। এবারে রাবণের এই চিৎকার চেঁচামেচি মহাদেবের কানে পৌঁছলে তিনি তো আবার ভোলানাথ অল্পেতেই তুষ্ট হয়ে যান। তিনি আঙুলের চাপ একটু হালকা করলেন, রাবণ প্রাণে বাঁচল। এবার দেবী পার্বতী দেখে তো খুব আশ্চর্য হয়ে গেছেন, কিন্তু মহাদেব আবার রাবণের এই চিৎকার চেঁচামেচি বা অনুনয় বিনয় বা স্তব তুতি এসবে মহাদেব তার ওপর রুষ্ট হওয়ার থেকেও বেশি তুষ্ট হয়ে গেছিলেন। এবার মহাদেব চিরকালই
দুমদাম সবাইকে বরটর দিয়ে দেন, যাদেরকে কেউ দেয় না তাদেরকেও মহাদেব দিয়ে দেন। মানে এটাই হচ্ছে উনি ভোলানাথ মহেশ্বরের ওনার কৃপা, অল্পেতেই তুষ্ট হন সর্বত্যাগী ভোলানাথ শঙ্কর। তো এক্ষেত্রে কি হলো যে রাবণকে ডেকে মহাদেব নানা রকম বর প্রদান করলেন এবং নিজের বিচিত্র নৃত্যগীত ইত্যাদি ইত্যাদি দিয়ে শিবকে তুষ্ট করলেন। আচ্ছা, তো এবারে শিব তাকে সব কিছু অনেক ধরনের সিদ্ধি প্রদান করলেন এবং একটি অসি প্রদান করলেন, কিন্তু রাবণের তো তাতে মন ভরবে না, রাবণ চায় যুদ্ধ। তখন রাবণ কি করলো, সেই ব্রহ্মদেব মানে প্রজাপতি ব্রহ্মা যে শিব মন্ত্র দিয়েছিল সেই শিব মন্ত্র আবার জপ করতে শুরু করলো। তার সাধনা এত তীব্র হলো যে মহাদেব আবার পুনরায় করে তার ওপর তুষ্ট হলেন এবং তাকে বর প্রদান করলেন। এরপর তুষ্ট রাবণ তার পুষ্পক বিমানে চড়ে আর নিজের লঙ্কাপুরীতে ফিরে গেলেন এবং এইসবের কারণে অহংকারী রাবণের আরও বুকের ছাতি ফুলে ফেঁপে আরও ঢোল হয়ে গেল। তো তার পরবর্তীতে কি হয়েছিল না হয়েছিল সে বিষয়ে আবার পরে বলবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা তো শেষ করতে হবে। আমি আজকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে আমি কারুর স্তুতিও করব না, নিন্দাও করব না, কিন্তু আমি একটা ঘটনা বলবার চেষ্টা করছি। তো আমি আশা করি আমি কিছুটা বলতে পেরেছি, জানি না সবটা ঠিকমতো বলতে পারলাম কি না, বোঝাতে পারলাম কি না। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ মাই লাভলি ভিউয়ার্স। Bye. See you in the next.